আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা ছিল, তাই আমারও খিচুড়ি খেতে মন চাচ্ছে। তাই ইচ্ছে হলো 1 প্লেট খিচুড়ি, সাথে একটু মরিচের ভর্তা। কেমন হয় আপনারাই বলেন। তাই প্রথমেই আমি কেটে নিলাম 2-3 রকমের সবজি। সেখানে ছিল পেঁপে, মিষ্টি কুমড়া, আলু। আর আমি প্রথমে লবণ আর ম্যাজিক মশলা দিয়ে আর সয়াবিন তেল দিয়ে সবজিটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর 2 রকমের ডাল ভেজে নিয়েছি। তারপর পোলাও চালের সাথে মিক্স করে সেটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখন ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। ইচ্ছে ছিল যেদিন মেঘলা মেঘলা থাকবে সেদিন খিচুড়ি রান্না করে খাবো, যদি আল্লাহ মনের আশাটা পূরণ করে। তাই আজকে সকাল থেকে দেখলাম একদম মেঘলা আকাশ, তাই আমিও খিচুড়ি রান্না করতে চলে আসলাম। গরুর মাংসের সাথে সবজিটাকে ভালো করে মিক্স করে আমি পোলাও চাল আর ডালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এগুলা যদি এ পর্যায়ে মিক্স করা হয় তাহলে এই গরুর মাংসের ফ্লেভারটা প্রতিটি ডালের সাথে চালের সাথে মিশে যাবে, সাথে সবজির সাথেও। যেদিন আকাশটা মেঘলা থাকে সেদিন আমার কাছে কেন জানি এসব খাবার খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে অন্য চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিয়েছি, কারণ এ পর্যায়ে পানিটা দিতে হবে, কারণ আমার চাল ডাল কষানো শেষ। তাই আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আকাশ যখন মেঘলা থাকে সবারই ইচ্ছে করে যে খিচুড়ি খাই। আর মেঘলার পরে যদি আকাশটা আবার রোদ উঠে তখন কেমন লাগবে। কিন্তু আল্লাহর রহমতে আজকে সেটা হয়নি। বৃষ্টির ভাব ছিল, কিন্তু গরমও প্রচুর ছিল। তারপরেও খিচুড়ি খেতে ইচ্ছে ছিল। বাতাস থাকার কারণে গরমটা একটু কম লেগেছে। আর দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তাই সেই বৃষ্টিতে আমি খিচুড়ি খেয়েছি জানালার পাশে বসে বসে। আর এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমি ধুয়ে রেখেছি, সেই মরিচগুলো দিয়ে দিয়েছি। আর এই মরিচটা খিচুড়ির মধ্যে আলাদা একটা ফ্লেভার আনবে। আর এভাবে খিচুড়ির সাথে মরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন কিন্তু বারবার একটু নাড়াচাড়া করতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যাবে। তাই আমি বারবার ঢাকনা উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করছি। যেহেতু এখানে আমি সবজি দিয়েছি, তাই আরও একটু ঘন হয়ে আসছে বেশি। আর সবজি খিচুড়িটা খেতে কেন জানি ভালোই লাগে। আর এখন আমি একটা মোটা তাওয়ায় চুলাতে বসিয়ে তার উপরে খিচুড়িটা দমে বসিয়ে দেব। তাহলে খিচুড়িটা আস্তে আস্তে হতে থাকুক। একদম চালটা ঘন হয়ে যাবে না, একদম শক্তও থাকবে না, একটা মাঝারি পর্যায়ে থাকবে, যেটা আঠালো আঠালো একটা ভাব থাকবে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।